আপনি কি জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার উড়ন্ত সিংহাসন তিনি কিভাবে পেয়েছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে কিভাবে নিয়ন্ত্রণ করতেন? আপনি কি জানেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন সেকেন্ডে কত কিলোমিটার অতিক্রম করতে পারতেন? আরও একটি অবাক করা বিষয় হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম কিভাবে সমগ্র দুনিয়ার মাখলুকের ভাষা বুঝতে পারতেন। এ ধরনের অবাক করা কিছু বিষয় নিয়েই আমাদের আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটি আকর্ষণীয় প্রশ্ন রয়েছে। প্রশ্নটি তেমন কোনো কঠিন বিষয় নয়। এই ভিডিওটি পুরোটা দেখলে আপনারা অবশ্যই প্রশ্নের উত্তর দিতে পারবেন। প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট বক্সে আপনাদের নাম সহ উত্তরটি দিয়ে যাবেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে পরবর্তী সাপ্তাহিক ভিডিওতে, এবং তাকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। তাই বেশি বেশি কমেন্ট করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। তাহলে দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রাচীনকালে উড়ন্ত সিংহাসনকে শুধুমাত্র অলৌকিক ঘটনা এবং রূপকথার অংশ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু বর্তমানে আধুনিক যুগে বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা উড়োজাহাজ, মহাকাশযান, জেট প্লেনগুলো প্রমাণ করে যে বাতাসে উড়ে বেড়ানো কঠিন কিছু নয়। হাজার হাজার বছর পূর্বে আল্লাহ তাআলার নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটি উড়ন্ত সিংহাসন দিয়েছিলেন যা আজকের আধুনিক যুগের বিমান ও উড়োজাহাজের চেয়ে অনেক গুণ বেশি দ্রুতগামী এবং শক্তিশালী। হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের এমন সব কিছু বৈশিষ্ট্য ছিল যা আধুনিক যুগের বিমান ও মহাকাশযানগুলো সেই সিংহাসনের 10 ভাগের 1 ভাগ যোগ্যতায় পৌঁছাতে পারেনি। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর এমন একজন নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা নবুয়তের পাশাপাশি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজত্ব ও ক্ষমতা দিয়ে ধন্য করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম 700 বছরের বেশি সময় ধরে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র জমিনের সমস্ত মাখলুকের উপর রাজত্ব করেছিলেন। এই বিশাল রাজত্ব ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়ার ফল, যা তিনি আল্লাহর দরবারে করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রভু, আমাকে এমন রাজত্ব দিন যা আমার পূর্বে কেউ পায়নি এবং আমার পরেও কেউ পাবে না। নিশ্চয়ই আপনি মহান দাতা। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া সাথে সাথে কবুল করলেন। আল্লাহ তাআলা মানুষের পাশাপাশি জিন ও অন্য সকল প্রাণীদেরকে হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন, এমনকি বাতাসকেও তার বশীভূত করে দিয়েছিলেন। অর্থাৎ হযরত সুলাইমান আলাইহিস সালাম চাইলে যে কোনো দিকে বাতাসকে প্রবাহিত করতে পারতেন এবং সকল প্রাণীর ভাষা তিনি বুঝতে পারতেন, তাদের সাথে কথাও বলতে পারতেন। মানুষ, পশু পাখি, জিন, জন্তু জানোয়ার সকলেই হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশাল সেনাবাহিনীর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন শাসনভার গ্রহণ করেন তখন একটি জাঁকজমকপূর্ণ সিংহাসন নির্মাণের নির্দেশ দেন তার জিন বাহিনীকে, যার দৈর্ঘ্য ছিল 3 ক্রোশ লম্বা। 1 ক্রোশ সমান 3 কিলোমিটার। জিনেরা বহু বছর ধরে অত্যন্ত পরিশ্রম করে বিশাল দানবীয় একটি সিংহাসন তৈরি করেছিলেন। এই সিংহাসনটি হাতির দাঁত দ্বারা নির্মাণ করা হয়েছিল, যা কিনা লাল ফিরুজা পান্নার মতো পাথরে ঢাকা ছিল এবং এর চারপাশে সোনার তৈরি ইট বসানো হয়। সিংহাসনের চারপাশে বিরল কিছু সোনার তৈরি গাছ রাখা ছিল। সিংহাসনের ডানে ও বামে 1000 চেয়ার রাখা ছিল, যার উপর হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীরা ও দরবারের লোকেরা বসতেন। এই সিংহাসনকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সম্মানিত এবং শক্তিশালী সিংহাসন বলা হতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তার সিংহাসন নিয়ে উড়ে যেতেন তখন মনে হতো বিশ্ববাসীর রাজা প্রবল শক্তি নিয়ে উড়ে যাচ্ছেন। পাখিরা উড়ে উড়ে সিংহাসনকে আলো থেকে বাঁচাতে ছায়া দিয়ে রাখত। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যেদিকে প্রবাহিত হতে বলতেন
সিংহাসনটি বাতাসের গতিতে সেদিকেই প্রবাহিত হতো। এই সিংহাসনটি হাজার হাজার কোস দূরত্ব মাত্র কয়েক সেকেন্ডেই পাড়ি দিতে পারত। হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়েক ঘন্টার মধ্যে এক দেশ হতে অন্য দেশে সফর করতে পারতেন। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর আমি বাতাসকে সুলাইমান এর বশীভূত করে দিয়েছিলাম। এই বাতাসের সাহায্যে সকালবেলা সে 1 মাসের পথ পাড়ি দিত এবং সন্ধ্যায় আরও 1 মাসের পথ পাড়ি দিত। এই সিংহাসনের আরও একটি বৈশিষ্ট্য ছিল যে এতে বসা লোকেরা কখনোই অনুভব করতেন না যে সিংহাসনটি খুব দ্রুত চলতেছে। সিংহাসনটির উড়ার গতি ছিল অতুলনীয়। বর্তমান জামানার যে কোনো রকেট বা মহাকাশযান এই সিংহাসনের তুলনায় কিছুই নয়। যেহেতু আল্লাহ তাআলা বাতাসকে হযরত সুলাইমান আলাইহিস সালামের বশীভূত করেছিলেন, তাই তিনি সিংহাসনের গতি নিয়ন্ত্রণ করতে পারতেন। তবে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই সিংহাসনে আরোহণ করতেন, তখন তিনি সেজদারত অবস্থায় থাকতেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতেন এবং আল্লাহর নিকট দোয়া করতে থাকতেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ভিডিওতে হযরত সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা ও তার সিংহাসনের বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ পর্যায়ে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকবে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বাছাই করে একজনকে পুরস্কৃত ঘোষণা করা হবে। তার নাম আগামী সপ্তাহের ভিডিওতে প্রকাশ করা হবে এবং পুরস্কৃত করা হবে। তার জন্য আপনাদের সবাইকে নিজেদের নাম সহ সঠিক উত্তরটি কমেন্ট করতে হবে। আজকের প্রশ্ন হচ্ছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটি কি দিয়ে নির্মাণ করা হয়েছিল? অপশন এ ময়ূরের পাখ, অপশন বি হাতির দাঁত, অপশন সি হরিণের শিং, অপশন ডি বাঘের চামড়া। অবশ্যই আপনারা সঠিক উত্তরটি আপনাদের নাম সহ কমেন্ট করবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।